নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা। আজকে খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা সবাই শুনেছি গভীর শ্বাস নিলে আমাদের মন শান্ত হয়। আসল ব্যাপারটা কি জানেন? মাইন্ডফুল ব্রিদিং যদি আপনি ঠিকঠাক করতে পারেন, আপনার ব্রেন কিন্তু অনেক বেশি পুষ্টিকর, অনেক বেশি হেলদি হয়ে ওঠে সব দিক থেকে। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো মাইন্ডফুল ব্রিদিং। মন দিয়ে শুনতে থাকুন, কারণ এটা একটা সুপার শক্তি বলতে পারেন। তো চলুন আলোচনার বিষয়বস্তুতে চলে যাওয়া যাক যে হোয়াট ইজ মাইন্ডফুল ব্রিদিং। মাইন্ডফুল ব্রিদিং হলো 100% মনোযোগ দেওয়া গভীর নিঃশ্বাস এবং প্রশ্বাসের প্রতি। আসলে কথাটা কিন্তু বলাটা যতটা সহজ, কাজটা করাটা ততটাই কঠিন। এই জিনিসটা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এই মাইন্ডফুল ব্রিদিংটা। এটি কিন্তু মেডিটেশনের সবচেয়ে শক্তিশালী অংশ, যেটা আপনার নার্ভাস সিস্টেমকে আরো বেশি হেলদি করতে সাহায্য করবে। 2 নম্বর পয়েন্ট, হাউ ইট এফেক্ট ইউর ব্রেইন। অনেক রিসার্চে দেখা গেছে যে মাত্র 8 থেকে 10 মিনিট যদি মাইন্ডফুল ব্রিদিং করা যায়, আমাদের ব্রেনের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা কিন্তু অনেক অনেক বদলে যায়। আজকে সেটা নিয়ে আলোচনা করব, ব্রেনের কোন কোন অংশে এই মাইন্ডফুল ব্রিদিং গভীরভাবে প্রভাব বিস্তার করে। সবচেয়ে প্রভাব বিস্তার করে এই মাইন্ডের 3টি জায়গায়। এই 3টি জায়গা হলো, প্রথমটি হলো প্রোফ্রন্টাল কর্টেক্স, দ্বিতীয়টি হলো অ্যামিগডালা এবং তৃতীয়টি হলো হিপ্পোক্যাম্পাস। তো ফার্স্টে যেটা বলবো, প্রোফ্রন্টাল কর্টেক্স। এখানে কি হয়, আপনার সিদ্ধান্ত নেওয়া, আপনার ফোকাস এবং প্ল্যানিং, এই জিনিসগুলো কাজ করা হয় কোথায়? প্রোফ্রন্টাল কর্টেক্সে। দ্বিতীয় হচ্ছে অ্যামিগডালা, যেখানে স্ট্রেস এবং ভয়ের অনুভূতি তৈরি হয়। এবং 3 নাম্বার হলো হিপোক্যাম্পাস, যেটা হচ্ছে স্মৃতিশক্তি এবং আপনার কিন্তু শেখার অংশ। এর পরের পয়েন্ট আসবো, কিভাবে আপনারা স্ট্রেসকে রিডিউস করবেন। অতিরিক্ত স্ট্রেস হলে অ্যামিগডালা ধীরে ধীরে সক্রিয় হতে থাকে, কিন্তু আপনারা যদি মাইন্ডফুল ব্রিদিং করতে পারেন, অ্যামিগডালার এই ওভারলোডেড বা ওভার থিঙ্কিংটা কিন্তু কমিয়ে দেয়। ফলে কি হয়, আপনার শরীর কিন্তু তুলনামূলক কম কর্টিসল তৈরি করে। অর্থাৎ বলতে পারেন কম স্ট্রেস, কম উদ্বেগ, কম সংশয় বোধ, এছাড়া কম টেনশন। এটা কিন্তু ডিরেক্টলি প্রভাব বিস্তার করে আমাদের অ্যামিগডালাতে। নিয়মিত ব্রিদিং এ যদি কেউ ফোকাস করতে পারে, মানুষ আরো বেশি কাম, শান্ত এবং ধীরস্থির হয়ে যায়। বলতে পারেন ইমোশনালি কিন্তু কনসিস্টেন্সি অনেক বেড়ে যায়। মানে ইমোশনকে কন্ট্রোল করার যে শক্তি বা প্রবণতা, এটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এর পরের পয়েন্ট, ইমপ্রুভ ফোকাস অ্যান্ড অ্যাটেনশন। এরপর যেটা বলবো, প্রোফ্রন্টাল কর্টেক্স হলো আমাদের ব্রেনের সিইও। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমাদের ব্রেনের সিইও। মাইন্ডফুল ব্রিদিং ঠিক যেন এই সিইও কে প্রতিদিন আরো বেশি রিফ্রেশ করে। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে মাইন্ডফুল ব্রিদিং যদি আপনারা কনসিস্টেন্সির সাথে করতে পারেন, তাহলে আপনার কোনো কাজের প্রতি মনোযোগ অনেক গুণ বেড়ে যায়, আপনার দ্বারা ভুল হওয়ার প্রবণতা অনেক কমে যায়। এরপরে আসি, বুস্ট মেমোরি অ্যান্ড লার্নিং। হিপ্পোক্যাম্পাস, এটা কি জানেন? এটা হচ্ছে আপনার ব্রেনের মেমোরি সেন্টার। অনেক বিজ্ঞানীরা বলে থাকেন মাইন্ডফুল ব্রিদিং মানে এই হিপ্পোক্যাম্পাসের জিম, অর্থাৎ জিম ফর হিপ্পোক্যাম্পাস, কারণ এটি কিন্তু আপনার নিউরনের গ্রোথকে আরো বেশি সক্রিয় করে তোলে, যাকে এক কথায় বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ আপনার মস্তিষ্ক কিন্তু নতুন স্কিল শিখতে, নতুন কিছু জানতে আরো বেশি অ্যাক্টিভ হয়ে পড়ে। আপনার ব্রেনের সক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। এরপরে আসি, চেঞ্জেস ইউর নার্ভাস সিস্টেম। মাইন্ডফুল ব্রিদিং কিন্তু সক্রিয় করে তোলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে, যাকে বলা হয় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। বলতে পারেন এটি আপনার হার্ট রেট কমাবে, আপনার রক্তচাপকে স্থির রাখবে এবং আপনাকে কাম অ্যান্ড কোয়াইট করে তুলবে, এবং আপনার শরীরকে কিন্তু ধীরে ধীরে হিলিং মোডে নিয়ে যায়। ধীরে ধীরে দম নেওয়া, ধীরে ধীরে গভীর ব্রিদিং, ব্রিথ ইন ব্রিথ আউট, এটা যদি করতে পারেন, তাহলে পরে কি হবে জানেন?
আপনার মাইন্ড অনেক বেশি রিল্যাক্স এবং অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠবে ধীরে ধীরে। এবার বলি হাউ টু প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করবেন। কিছুই না, দেখুন ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা হচ্ছে আপনার নাক দিয়ে নিঃশ্বাসটা নিতে হবে ধীরে ধীরে 4 সেকেন্ড, পেট টেনে যতটা নিঃশ্বাস নেওয়া যায়। তারপর কিছু সময় হোল্ড করতে হবে, আপনি 3 সেকেন্ড হোল্ড করতে পারেন এবং ধীরে ধীরে মুখ দিয়ে ফু করে কনসিস্টেন্সির সাথে ব্রিদিং এ ফোকাস করে নিঃশ্বাসটা কিন্তু আউট করতে হবে। এই প্রসিডিওরে ধারাবাহিকতার সাথে 15 থেকে 20 মিনিট কিন্তু রেগুলার বেসিসে করা উচিত বা করতে পারেন। আবার এরকমও করতে পারেন 4 সেকেন্ড ইনহেল করলেন, 2 সেকেন্ড হোল্ড করলেন, ধীরে ধীরে 6 সেকেন্ড এক্সহেল করলেন। এটা কিন্তু ধারাবাহিকতার সাথে করলে আরো অনেক বেটার রেজাল্ট পাবেন। রিয়েল লাইফ বেনিফিট কি কি হতে পারে চলুন এটা আলোচনা করা যাক। যারা নিয়মিত মাইন্ডফুল ব্রিদিং করেন তাদের সাথে ঠিক এই জিনিসটাই হয়। মাথা সবসময় পরিষ্কার থাকে, ব্রেন ফগ কখনোই হয় না। আপনার রাগ অনেক গুণ কমে যাবে, আপনার ঘুম অনেক ভালো হবে, কাজের চাপ কিন্তু সহ্য করার ক্ষমতা আপনার মধ্যে অনেক গুণ বেড়ে যাবে। আপনার রিলেশনশিপে ঝগড়া, মান অভিমান অনেক কমে যাবে। আপনার মন এবং আপনার চিন্তার পরিষ্কারত্ব আসবে। ভিডিওর শেষে একটি কথা বলবো, মাইন্ডফুল ব্রিদিং কিন্তু রিল্যাক্সেশনের শুধু ব্যাপার নয়, এটি আপনার ব্রেনকে নতুন করে গড়ে তুলবে কয়েকটি মিনিটে, আর আপনি হয়ে উঠবেন আরো অনেক শান্ত, আরো অনেক ফোকাস এবং আরো অনেক শক্তিমান। যাই হোক, ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন শক্তির সাথে। ইট হেলদি, স্টে হেলদি।